الحمد لله وليه والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার জামিয়া শেখ জাকারিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, ন্যায় ও ইনসাফের কাঠগড়াই দণ্ডায়মান বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলমেদিন অন্বেষণকারী ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় তাবলীগ জামাতের চলমান সংকট ও আমাদের করণীয়। প্রিয় উপস্থিতি, তাবলীগ শব্দটি ছোট হলেও এর কৃতিত্ব, এর মাহাত্ম্য বিশাল বিস্তৃত। কেননা তাবলীগের মেহনতের বদৌলতে সারা বিশ্বে হাজারো ঈমানহারা মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে, এমনকি আজও পর্যন্ত নিচ্ছে। এর প্রতিষ্ঠাতা হলেন দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মাওলানা ইলিয়াস আলাইহির রহমা। 1926 সালে আহলে হক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় এর সূচনা করেন। ফলে এই মেহনত নিজামুদ্দিন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এমনকি বাংলাদেশেও ছড়িয়েছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। প্রিয় সুধী, তাবলীগের প্রথম আমির ছিলেন মাওলানা ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি, দ্বিতীয় আমির ছিলেন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তৃতীয় আমির ছিলেন মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি। মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি এর যুগে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে তাবলীগের এই মেহনত ছড়িয়ে পড়ে। তাই এর তত্ত্বাবধানের জন্য 10 জন সদস্যের একটি শূরা গঠন করা হয়। সেখানে হিন্দুস্তানের 5 জন, পাকিস্তান থেকে 3 জন, মক্কা থেকে 1 জন এবং বাংলাদেশ থেকে 1 জনকে নিযুক্ত করা হয়। তৃতীয় আমির মাওলানা এনামুল হাসানের ইন্তেকালের পর পরবর্তী আমির কে হবেন এ নিয়ে একটি পরামর্শ হয়, কিন্তু তারা নির্দিষ্ট কারো আমির হওয়ার ব্যাপারে একমত হতে পারেননি। উক্ত মজলিসে মাওলানা সাদ সাহেব বলেছিলেন, আপনারা যদি জুবাইরুল হাসানকে আমির বানান তবে আমার সাথে যারা সম্পর্ক রাখে তারা নিজেদেরকে এই মেহনত থেকে সরিয়ে নেবে, আর যদি আমাকে বানান তবে তার যে সমস্ত অনুসারীরা আছে তারা এই মেহনত থেকে সরে যাবে। তাই এখানে আমির না বানিয়ে এই মেহনত শূরার অধীনে পরিচালিত হোক। প্রিয় সুধী, এর কিছুদিন পর থেকেই শুরু হয় দিনের বিভিন্ন বিষয়ে মাওলানা সাদ সাহেবের মন গড়া বিশ্লেষণ। শুধু তাই না, তালিম, তাজকিয়া, ওয়াজ মাহফিল এবং মাদ্রাসা শিক্ষাকে হেয় এবং গুরুত্বহীন সাব্যস্ত করেন। তার মতে আল্লাহ তাআলা হিদায়াতের মালিক নন। দ্বিতীয়ত দাবি করেন মাশওয়ারা নামাজের মতো আবশ্যক, বরং নামাজ থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তৃতীয়ত দাবি করেন ক্যামেরা যুক্ত মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। চতুর্থত দাবি করেন মাশওয়ারা থেকে চলে যাওয়া যুদ্ধের ময়দান থেকেও পালানোর চেয়েও অধিক ভয়ঙ্কর। পঞ্চমত দাবি করেন মোবাইলে কোরআন পড়া এবং শোনা উভয়টাই হারাম এবং নাজায়েজ। যে সমস্ত উলামায়ে কেরাম এটাকে বৈধ বলবে তারা হচ্ছে উলামায়ে সু। তাদের মস্তিষ্ক ইহুদি নাসারাদের দ্বারা বিকৃত এবং বিভ্রান্তিকর হয়েছে। তারা এই সমস্ত বয়ান যখন সে বড় বড় মজলিসে দিতে থাকে তখন মানুষের মাঝে প্রবল আকারে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে। তখন এ বিষয়ে জানতে চেয়ে দারুল উলুম দেওবন্দে অনেক প্রশ্ন আসতে থাকে। তখন মাওলানা সাদ সাহেবকে সরাসরি দেওবন্দে বসতে বলা হয়। এছাড়াও মাওলানা আরশাদ মাদানী তিনি মাওলানা সাদ সাহেবকে পত্র প্রেরণ করেন এবং সরাসরি বসতে বলেন, কিন্তু এই সমস্ত কাজকে কার্যত আমলে নেননি মাওলানা সাদ, বরং তার পক্ষ থেকে আরো বিভ্রান্তি বাড়তে থাকে। শুধু তাই না, তার পক্ষ থেকে আরো উগ্রতা চরমভাবে প্রকাশ পেতে থাকে। পরিশেষে বলতে চাই, 2018 সালের রক্তাক্ত টঙ্গীর সেই ট্র্যাজেডির কথা আমরা ভুলি নাই। চোখ বন্ধ করলে আজও সেই করুণ দৃশ্যগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। সবরের ইমতিহান
আমরা জালিম হাসিনার বন্দিশালায় বন্দী ছিলাম, শাপলার ময়দানে রক্ত দিয়েছি। সুতরাং মনে রাখবেন, কওমির প্রজন্ম পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকেও পরাস্ত করতে জানে। সুতরাং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মাওলানা আসাদকে বাংলাদেশের জমিনে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।